সন্দীপ দা, আমার থেকে ডিস্টেন্স রাখো, হয় একটু পিছিয়ে যাও না হলে একটু এগিয়ে যাও, সবসময় ডিস্টেন্স রাখবে। হাই এভরিওয়ান, স্বপ্নময় ট্রাভেল ব্লগের আরও একটা জার্নিতে তোমাদের সবাইকে স্বাগত। তো গতকাল তো বেরিয়েছিলাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে, আজ রাইডের দ্বিতীয় দিন। আজ 8ই এপ্রিল 2025, এখন আছি ইসলামপুরে। তো গতকাল কলকাতা থেকে 550 কিলোমিটার চালিয়ে ইসলামপুরে এসে স্টে করেছিলাম, কারণ শিলিগুড়ি আর যাইনি। শিলিগুড়ির ওই সন্ধ্যাবেলা প্রচুর জ্যাম হয়, আর শিলিগুড়িতে আমি এর আগে থাকিনি। যতবারই এসছি আমি আগে পিছু কোথায় থাকি, কারণ শিলিগুড়ির ওই হোটেলগুলো যেদিকে অনেকটা ভিতরে ঢুকতে হয়। তো এবারের রাইডটা কিন্তু শুধুমাত্র বাইকে করে ঘুরবো না, তার সাথে সাথে একটা ছোট্ট ট্রেক আছে। এবার আমরা যাচ্ছি ধোত্রে। তো ধোত্রেটা অনেকের কাছে অপরিচিত হলেও সান্দাকফু, মানেভঞ্জন এইগুলো সবার কাছে পরিচিত নাম। তো আমরা যাব মানেভঞ্জন থেকে একটু ভিতরে ঢুকে যাব, গিয়ে ধোত্রে বলে একটা গ্রাম আছে, সেখানে স্টে করব। সেখানে বাইক রেখে ছোট্ট একটা ট্রেক আছে, মোটামুটি ওই 14 কিলোমিটারের মতো। সান্দাকফু রুটেই ট্রেকটা করব, টুমলু টুমলিং অবধি যাব আমরা। তো গতকালই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার পাহাড়ে আসার মূল উদ্দেশ্য হলো রডোডেনড্রন ফুল দেখার। সিঙ্গলীলা জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে আমাদের ট্রেক করতে হবে, আর ওই রোডে প্রচুর পরিমাণে আমরা রডোডেনড্রন পাবো। ইসলামপুরে এর আগে আমি থাকিনি, এবার প্রথম থাকলাম। এখানে বেশ ভালো হোটেল অপশান আছে, ভাড়াও কম। গতকাল যে হোটেলটায় থাকলাম 900 টাকা, খুব সুন্দর হোটেল। আমরা ইসলামপুর টাউন ছেড়ে এখন হাইওয়েতে উঠে গেলাম। তোমরা সবাই সাথে থাকো, পাশে থাকো। আর ইউটিউব চ্যানেল স্বপ্নময়, ফেসবুক পেজ স্বপ্নময়টা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও। অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে, আর সারাদিন তো তোমাদের সঙ্গে গল্প হবেই। গতকাল তো সারাদিন হাইওয়ে জার্নি হয়েছে, আজ কিন্তু 60-70 কিলোমিটারের পরের থেকেই পাহাড় শুরু হয়ে যাবে। সকালবেলার এই টাইমটা খুব মনোরম থাকে, রাইড করতে হেভি সুন্দর লাগে। এখন বাজে সকাল 7টা, এখান থেকে শিলিগুড়ি আর 1 ঘন্টা 15 মিনিট দেখাচ্ছে। আর আমার সঙ্গে তো এসছে এবার সন্দীপ দা, এই সামনে রাইড করছে, দেখো স্প্লেন্ডার নিয়ে 125 সিসি গাড়ি। দারুণ রাইড করেছে কালকে। আজকে আমি বললাম তুমি লিড করো, আগে যাও, আমি পিছনে যাব, কারণ সব সময়ের জন্য তো পিছনে চালাতে ভালো লাগে না। কালকে সারাদিন আমার পিছন পিছন চালিয়েছে, আজকে একটু আগে চালাক নিজের মতো। গতকাল তো 70-80তে ক্রুজ করলো আমার সঙ্গে, কোনো অসুবিধাই হয়নি। গতকাল দিনের প্রথম রাইড করেছিলাম 110 কিলোমিটার, এবার তারপরে 70, 80, 50 এইরকম বাদে বাদে দাঁড়িয়েছিলাম। ভাবতে পারছো সন্দীপদার এটা ফার্স্ট রাইড, আর ফার্স্ট রাইডেই এতটা লংয়ে চলে আসলো। আমি বললাম আগে ছোটোখাটো 2-1টা রাইড করো, হাতটা অ্যাডজাস্ট করো। ও বলে না ভাই, একেবারে প্রথমেই দূরে যাব, পাহাড়ে যাব। সন্দীপদার নেক্সট টার্গেট হচ্ছে স্পিতি, সেপ্টেম্বর অক্টোবরের দিকে যাবে বলছে। আমার দেখে ভীষণ ভালো লাগছে, এত সুন্দর স্মুথ রাইড করছে, একদম ফ্রেশ মুডে আছি। গতকাল খেয়ে দিয়ে মোটামুটি 10:30টার দিকে ঘুমিয়ে গেছিলাম, আজকে সকাল 5টায় উঠেছি। শিলিগুড়ির কাছাকাছি যত আসছি, পথের দুপাশে সব চা বাগান, আর এই চা বাগানের পাশ দিয়ে গেলে না চা পাতার একটা গন্ধ পাওয়া যায়। এদিকে কোনো ধান চাষ দেখছি না, চা বাগান, আর তার মাঝে মাঝে হচ্ছে আনারস আর ভুট্টা চাষ হয়েছে। যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। পাইন জঙ্গলের মাঝে হচ্ছে ধোত্রে গ্রামটা, আর ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। একটু ওয়েদারটা ক্লিয়ার থাকিস যেন ভিউটা আজকেই পেয়ে যাই। কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া লাখের বিষয়। লাস্ট নভেম্বরে আসলাম, তো ডেলো পার্ক, রিসর্ট কোথাও থেকে আমরা কোনো ভিউ পাইনি, পেলিংয়েও ভিউ পাইনি। টেমি গার্ডেনে গিয়ে দারুণ ভিউ পেয়েছিলাম। দার্জিলিং 99, জলপাইগুড়ি 73, গুয়াহাটি 553,
এটাই কিন্তু নর্থ ইস্ট ইন্ডিয়ার সঙ্গে কানেক্টিং রুট। এইটা দিয়েই নর্থ ইস্টে যেতে হবে, গুয়াহাটি, অরুণাচল, মণিপুর, নাগাল্যান্ড সব এই পথেই বেরিয়ে যাচ্ছে। এইখানে চা বাগানগুলো দেখো কত কাছে, এদিকে চা গাছগুলো দেখছি ছোট ছোট। এখান থেকে আমাদের যেতে হবে দার্জিলিং মোড়। দার্জিলিং মোড় থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে, একটা মিরিকের রাস্তা আর একটা কার্শিয়াংয়ের রাস্তা। তো আমরা মিরিক হয়ে যাব, কার্শিয়াং হয়ে আর যাব না। ফেরার দিন ট্রাই করব কার্শিয়াং হয়ে নামার। অপূর্ব লাগছে চা গাছগুলো। শিলিগুড়ি ঢোকার আগে আগে কিছু এইরকম ফ্লাইওভার আছে যেগুলো এত সুন্দর লাগে ড্রাইভ করতে। কত চওড়া দেখো ফ্লাইওভারটা। এইখানে কিন্তু রাত্রে খুব সুন্দর লাগবে, পথের দুপাশে লাইট দেওয়া। উত্তরবঙ্গের প্রকৃতি আবহাওয়া একটা অন্য রকম, কত ফ্রেশ এয়ার দেখো এখানে। এবার আস্তে আস্তে আমরা এই শিলিগুড়ি টাউনের ভিতরে ঢুকছি। আর এই শিলিগুড়ি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বড় শহর, কলকাতার পরেই হচ্ছে শিলিগুড়ি। যখন তোমরা এই শিলিগুড়িতে ঢুকবে একটু সাবধানে চালাবে, কারণ এখানে ট্রাফিক রুলস খুব কড়াকড়ি। সিগন্যাল ভায়োলেন্স যদি হয় অনেক টাকা ফাইন করে দেয়। আর এখানে স্পিড লিমিটও আছে। এই বাম পাশে এটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। চলে এসছি দার্জিলিং মোড়। দার্জিলিং মোড় থেকে আমরা মিরিকের রাস্তা নিয়ে নিলাম, শুকনা ফরেস্ট হয়ে আমরা যাব কার্শিয়াং, সোনাডা, ঘুম, দার্জিলিং সব এই পথ দিয়েই যাচ্ছে। সামনে গিয়ে আমরা ভাগ হয়ে যাব, বাম দিকে যাব, গেলে হচ্ছে মিরিকের রাস্তা, আর সোজা গেলে কার্শিয়াং। আমার ডান পাশে এই দেখো রাস্তার পাশেই হচ্ছে রেল লাইন, এটা হলো টয় ট্রেনের লাইন। উফ, শিলিগুড়ির ওই জ্যাম ঠেলে হচ্ছে টায়ার্ড হয়ে গেছি। একটা ভালো জায়গা দেখে দাঁড়াতে হবে। বাহ, এখানটা সুন্দর লাগছে তো। পথের পাশেই হচ্ছে উইশ ফ্ল্যাগগুলো লাগানো। এগুলো বৌদ্ধ ধর্মের একটা কি বলা যায়, প্রতীক বলা যায়। তো যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের এরিয়ায় গেলে এগুলো দেখতে পাবে। এগুলোকে উইশ ফ্ল্যাগ বলে। অপূর্ব লাগছে। বাম দিকে আমরা হচ্ছে মিরিক ঢুকবো। मिरिक यहाँ से जाइए, बड़ा मोड़ मिलेगा। यहाँ से आपको रोहिणी जाने वाला है, रोहिणी से तो सकता है। ওহ, এবার একটু ফাঁকা পেয়েছি। এতক্ষণ তো ভালোই জ্যাম ছিল রাস্তায়। নাম হচ্ছে শুকনা ফরেস্ট, আমি শিওর জানি না। তো কিছুদিন আগে তো আমি জঙ্গলমহলে গিয়েছিলাম আমাদের বাঁকুড়া, পুরুলিয়াতে। সে জঙ্গল একটা আলাদা রকমের সৌন্দর্য, আর পাহাড়ের জঙ্গলের এটা একটা আলাদা রকম সৌন্দর্য। তো এই রাস্তায় হচ্ছে একটা আর্মি ক্যাম্প আছে যেখানে আর্মিতে ট্রেনিং হয়। তো আর সেখানটায় ভিডিও করব না আমি। কি অপূর্ব লাগছে। এখন আমরা আছি শিমুলবাড়ি। আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব, আবার এখান থেকেও কার্শিয়াংয়ে যাওয়া যায়। তো এই ডান দিকে হচ্ছে কার্শিয়াং যাচ্ছে, আমরা সোজা যাব। অবশেষে পাহাড়ের কাছে পৌঁছলাম। আমরা কিন্তু পাহাড়ে ওঠা স্টার্ট করে দিয়েছি, আর রাস্তার দুপাশে শুধুই চা গাছ। পাহাড় হাতছানি দিচ্ছিল বারবার, পাহাড়ের কাছে চলে এসেছি। সামনে গাড়িটায় সব কলা নিয়ে যাচ্ছে। চলে এসেছি দুধিয়া বাজার। ছোট্ট একটা বাজার, কিন্তু কি মিষ্টি, পরিষ্কার পরিচ্ছন্ন, আর দারুণ দারুণ ডিজাইনের সব বাড়িঘর। আর এই যে দেখো পাহাড় সামনেই। আমি একটু ভাইজারটা এখন তুলে চালাচ্ছি, একটু নয়েজের প্রবলেম হবে, কিন্তু এই যে পাহাড়ের ঠান্ডা হাওয়াটা মুখে দিচ্ছে না, এত সুন্দর লাগছে। এই পাশটা দেখো না, একদম খাড়া পাহাড়, তো ওপর থেকে কোনো পাথর পড়ে না। তো পাথর পড়ার সম্ভাবনা খুব বেশি। দেখো বাড়িগুলো কি সুন্দর, পাহাড়ের বাড়িগুলো দেখতে এত ভালো লাগে।
একটা ব্রিজ পার করতে হবে, খুব ছোট্ট ব্রিজ। অনেক বড় নদী, কিন্তু জল খুব অল্প আছে এখন। সে উপর থেকে বলছিলাম না আমাদের বোধহয় একটা নদী পার করতে হবে, এটাই সেই নদী। এইসব রাস্তায় একটু দেখে ওভারটেক করতে হবে, যতক্ষণ না সামনে ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার ভিউ পাচ্ছি, ততক্ষণ ওভারটেক করলে হবে না। আর এইখান থেকে তো বেশ ওপরে উঠতে হচ্ছে, বেশ খাড়াই আছে, অনেকটা উপরে উঠে গেলাম হঠাৎ করে। চা পাতা তুলছে সবাই, এই দেখো। পিছনেই বড় বড় পাহাড়, আর পাহাড়ের কোলে সবাই চা পাতা তুলছে। এখন আছি মিরিকের পথে, তো এই ওপরের দিকে উঠছি পাহাড়ের। তো পাহাড়ে এসছি মানে ইচ্ছা খুশি দাঁড়াতে হবে, এই একটা জায়গায় দাঁড়িয়েছি। তোমরা ভিউটা দেখো একবার। আর এই পাশে কি বিশাল খাত, আর এই পাহাড়ের ঢালে ঢালে কিন্তু সব চা বাগান। দেখো এই দিকের ভিউটা, এই আমরা সেই নিচ দিয়ে উঠেছি। এইখানে দেখো একটা বাড়ি দেখা যাচ্ছে কত নিচে। আজকে সারাদিন এরকম টুকটুক করতে করতে যাব, বেশি জোরে চালাবো না। আর এই হলো আমাদের সঙ্গী, দারুণ পারফরমেন্স দিচ্ছে। তো মিরিকে আমি আগে আসিনি, এই ফার্স্টবার যাচ্ছি, তো ভালোই ইনক্লাইন করতে হচ্ছে এই রাস্তায়। তো পাহাড়ে কেন বারবার ছুটে আসি, এই দৃশ্য, এই ভিউ পাওয়ার জন্যই বারবার ছুটে আসি। পাহাড়ের ভিউ এনজয় করার জন্য পথের দিকে ভুলে গেলে হবে না, পথটাও ভালোভাবে খেয়াল রাখতে হবে, না হলে যখন তখন দুর্ঘটনা ঘটে যাবে। একসঙ্গে দুটো কাজ করতে হবে, পাহাড়ের মজা নিতে হবে প্লাস রাস্তার দিকেও খেয়াল রাখতে হবে। পাহাড়ে এসছি, এবার মোমো খেতে হবে। সকালবেলা টিফিন করে নিয়েছি, মুড়ি ঘুগনি, শিলিগুড়ি ঢোকার আগে আগে পেয়ে গেলাম, খেয়ে নিয়েছি। পাহাড়ে আসলে তো খিদে পায় প্রচুর, এটা সবার হয় কিনা জানি না, আমার তো পায়। মিরিক আর 20 কিলোমিটার আছে, এসে গেছি। মিরিক থেকে আর 40 কিলোমিটার মতো ধরতে। পাহাড়ের এই কর্নারিংগুলো করতে এত সুন্দর লাগে আমার। এইখানে সেকেন্ড গিয়ার দিয়ে চুপচাপ বসে আছি, ক্লাস ধরে চালালেই এখানে ক্লাস প্লেট পুড়বে। আমার মনে আছে প্রথমবার যখন দার্জিলিংয়ে এসেছিলাম 20 সালে, আমার ক্লাস প্লেট পুড়ে গিয়েছিল। তখন তো এত কিছু ওইভাবে চলে এসেছিলাম। সন্দীপদা বাঁকগুলো ঘোরার সময় পা ফেলছে, এবার বারণ করতে হবে। পা ফেললে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। বাঁকে বাঁকে সৌন্দর্য বলছি না, এই জায়গার ভিউটা দেখো, অনেকটা খোলা জায়গা তো, ওই জন্য এত ভালো ভিউ পাওয়া যাচ্ছে। এইবার কিন্তু একটা হালকা ঠান্ডা দিচ্ছে যত মিরিকের দিকে যাচ্ছি। এইবার দেখো পাহাড়ের ভিউটা, ডান সাইড পুরোটাই খোলা জায়গা, কিন্তু পুরোটাই এখন মেঘ কুয়াশায় ঢেকে আছে, ভালো ভিউ পাওয়া যাচ্ছে না পাহাড়ে। সব চা বাগানে কাজ করে বাড়ি ফিরছে। আর পিছনে দেখো এই যেগুলো ঝুলাগুলোতে করে সব চা পাতা নিয়ে যায়। কত পরিশ্রমী বলো তো, পাহাড়ের এই পথে হেঁটে হেঁটে যাচ্ছে। এই যে ওপরটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে মিরিক। এতক্ষণ তোমরা শুধু সামনের ভিউটা দেখেছো, এবার চারিপাশের ভিউটা দেখো। এই রাস্তায় এই ঘুরে ঘুরে এই দিকে হচ্ছে মিরিক, এই ওপরটাই মিরিক। তো এসে গেছি, আর 8 কিলোমিটার মতো আছে। শুধু চা বাগান আর চা বাগান। ওই বাড়িগুলো দেখছে, এগুলো কিন্তু অনেকটা নিচে, আর এর ঢালে ঢালে সব চা বাগান। আজকে আর কাঞ্চনজঙ্ঘার ভিউ পেলাম না ধরতে থেকে, পুরো কুয়াশায় ঢেকে আছে।
চলো আবার বাইকে বসে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। পাহাড়ে কাক কোথার থেকে ডাকছে গো? কোন নিচটা? অত ক্যালমা করতে যেও না, কি দরকার? ও নিচে গিয়ে কি করবে? ওইসব একদম করো না, বাইক চালিয়ে যেতে হবে, পা ফা মুচকে গেলে সমস্যা হবে, এটা ভেবো এখনো অনেকটা যেতে হবে আমাদের। একদম পুরো ঢাল, এইটা নিচের দিকে নামছি, হড়কে না যাই। ঠান্ডা হাওয়া দিচ্ছে, পাহাড় পাহাড় আমার কাছে অন্যরকম একটা ভালোবাসার জায়গা, এটা সবার কাছেই। বাইক চালিয়ে পাহাড়ে এলাম, তারপরে আবার ট্রেক করছি। তো আমি প্ল্যান এইভাবেই বানাই, সব কিছুর স্বাদ নিতে হবে, শুধু বাইক চালালে হবে? এই জায়গায় পাইন ফরেস্ট, তো ঠান্ডাটা একটু বেশি লাগছে, কারণ তুলনামূলকভাবে পাইন ফরেস্টে বেশি ঠান্ডা হয়। তো উপরের দিকে উঠেই যাচ্ছি। সন্দীপদা বলছে উঠে তো যাচ্ছি, নিচের দিকে নামবো কিভাবে? তো সত্যি আমার কাছেও পাহাড় যত খাড়াই রাস্তা হোক না কেন, উঠতে আমার কোনো অসুবিধা হয় না, নামতে গেলে একটু ভয় ভয় লাগে। ঠিক লেখে গিয়ে শীতের জিনিস পরে নেব, এখনো তো শীতের জিনিস কিছু পরিনি, আর আমি ভাইজারটা তুলে চালাচ্ছি তো মুখে একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে। মিরিক লেক চলে এসেছি, এবার দেখি, দেখেছিলাম তো একদম লেকের পাড়ে হচ্ছে বাইক রাখা যায়। সামনের দিকে এগোতে থাকি। দো গাড়ি 40 টাকা। মিরিক লেকের পার্কিংয়ের জন্য নিল 20 টাকা করে। তো আমরা তো বেশিক্ষণ থাকবো না, আমরা জাস্ট ঘুরে চলে আসব। কতটা যাওয়া যাচ্ছে দেখি। ও কি দারুণ হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। লেকে সব নোংরা ফেলেছে, সেই নোংরা এখন হচ্ছে পরিষ্কার করছে। এখানে সব শীতের জামা কাপড়, নানান ধরনের গিফটের দোকান আছে। হ্যাঁ, এই জায়গাটাই খোঁজ করছিলাম, এটাই পাচ্ছিলাম না। আর এই হচ্ছে মিরিকের সেই বিখ্যাত ব্রিজ। এখানে বোটিংও করা যায়। আর এই দেখো লেকে সবাই বোটিং করছে, আর আছি এখন ব্রিজটার উপরে। এই হলো ব্রিজ, অনেকটা বড় লেক, কিন্তু সামনেই হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ, হাওয়ায় দারুণ উঠছে। আর এই লেকের পাশ দিয়ে প্রচুর গিফটের দোকান রয়েছে, সব শীতের জামা কাপড়ের দোকান, গিফটের দোকান। এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ অনেকটা যেতে হবে আমাদের এখান থেকে, প্রায় 50 কিলোমিটার মতো। বাহ, এইটা তো হাতে টানা নৌকা, দারুণ লাগছে কিন্তু।